আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অবশেষে সেনাবাহিনীর সেই বহুল কাঙ্ক্ষিত মিটিংটা হয়েছে। সেনা কর্মকর্তাদের নিয়ে সেনা প্রধান ওয়াকারুজ্জামান সাহেব সেই মিটিংটি শেষ করেছেন এবং বাংলাদেশের মানুষ সহ পুরো বাংলাদেশের বাঙালি মানুষরা, বাংলাদেশের মানুষগুলো চাতক পাখির মতো তাকিয়েছিল যে সেনা প্রধান বাংলাদেশে উদ্ভূত যে পরিস্থিতি, যে বিপজ্জনক, যে বিশৃঙ্খলা, যে নৈরাজ্যতার একটা দিকে চলে যাচ্ছে, সেটা নিয়ে বাংলাদেশের সেনাবাহিনী, স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক সেই সেনাবাহিনী কী সিদ্ধান্ত নেয়, কী সিদ্ধান্ত তারা দেয়। বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম যে আজকে সেই মিটিংয়ে সেনা প্রধান সেনা কর্মকর্তাদের নিয়ে যে সিদ্ধান্তগুলো নিয়েছে, সেই সিদ্ধান্তগুলোর মধ্যে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো, সেগুলো আমি আপনাদেরকে অবগত করব, অবশ্যই জানাবো। আজকে যে সিদ্ধান্তগুলো সেনা প্রধান সেনাবাহিনীর সাথে বা সেনা কর্মকর্তাদের সাথে মিটিংয়ে নিয়েছে, তার মধ্যে অন্যতম এবং বার্নিং ইস্যুস বা কোশ্চেন হলো বাংলাদেশের ভূমি ব্যবহার করে কাউকে বা কোনো দেশের বিশেষ স্বার্থ উদ্ধারের জন্য কাউকে কোনো করিডোর দিতে দেওয়া হবে না। জাতিকে অন্ধকারে রেখে বা রাষ্ট্র পরিচালনায় অক্সিলারি ফোর্স, বিভিন্ন যে বাহিনী রয়েছে তার মধ্যে সেনাবাহিনী, তাদেরকে অন্ধকারে রেখে বিভিন্ন ধরনের সরকার সিদ্ধান্ত নিচ্ছে, সেই সিদ্ধান্তকে কোনোভাবেই বাস্তবায়ন করতে দেওয়া হবে না। সেনাবাহিনী মানবিক করিডোর ইস্যুতে একেবারে স্পষ্ট, ক্লিয়ার এবং কাট বক্তব্য দিয়েছে। আমরা তো ভেবেছিলাম যে করিডোর হয়তো বা দিয়েই দেবে, সেনাবাহিনী নীরব, কিন্তু সেটা হয়তো বা আর সম্ভব হবে না। 2 নম্বর হলো, দেশের জন্য যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে নির্বাচিত সরকারকে। কোনো অনির্বাচিত সরকার কোনো ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। কথা নির্বাচনের বিষয়ে ওয়াকারুজ্জামান সাহেব অনেক আগে থেকে কথা বলছেন এবং তিনি আরও যে বলেছেন যে উনি বলেছিলেন 18 মাসের মধ্যে নির্বাচন হবে এবং ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে। তিনি স্পষ্ট ক্লিয়ার কাট কয়েকবার বলেছে। আবারও তিনি বলছেন অবশ্যই 2025 সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এবং সবচেয়ে বড় যে ইস্যুসটা বাংলাদেশের বর্তমান সময়ে মর্মান্তিক এবং হৃদয় বিদারক, যে 1971-কে একেবারে ভুলুণ্ঠিত, লাঞ্ছিত, 71টাকে একেবারে শেষ করে দিতে চাইছে, 71কে একেবারে পদদলিত করতে চাচ্ছে একটা মহল বা গ্রুপ। সেই ক্ষেত্রে এক সেনা কর্মকর্তা তিনি বলেছেন, আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং আমাদের জাতীয় গৌরবকে আর সামান্য স্পর্শ করতে দিব না। অর্থাৎ এই যে বিভিন্ন মোরাল ভাঙা, জাতীয় সঙ্গীত, তারপরে জাতীয় পতাকা সহ আরও যে মুক্তিযুদ্ধ বিষয়ক যে বিভিন্ন জাদুঘর বা বিভিন্ন ইস্যুজ আছে, সেইগুলোতে সেনাবাহিনী আর সামান্যতম ন্যূনতম স্পর্শ করতে দিবে না। আর কোনো ধরনের মব সন্ত্রাসকে, এই যে মব, ওই সেদিন রাতে দেখলেন না মব করতেছিল, তুলে নিয়ে গেছে, ওই সেনাবাহিনী ওদেরকে পুলিশকে অর্ডার দিয়ে দিছে যে আর কোনো ধরনের মব সন্ত্রাসকে প্রশ্রয় বা করতে দেওয়া হবে না। এতদিন মব সন্ত্রাস করেছে, মব ভায়োলেন্স করেছে, সেনাবাহিনী সেখানে কিছু বলিনি, পুলিশও সেখানে বলিনি, কিন্তু এই দেখেন সেদিনই তার জ্বলন্ত একটা প্রমাণ, এই যে ধানমন্ডিতে যে 3 জনকে তুলে নিয়ে গেল মব সন্ত্রাস করার জন্য, সেখানে যে গেছিলো এজন্য তুলে নিয়ে গেল। সেখানে উপস্থিত সকল সেনা কর্মকর্তারা এই সকল সিদ্ধান্তে একমত এবং তারা বলেছে দেশের স্বার্থের জন্য সেনাবাহিনী যে কোনো কাজ করতে প্রস্তুত। অর্থাৎ যে সিদ্ধান্তগুলো ওখান থেকে নেওয়া হয়েছে, এই সিদ্ধান্তগুলো বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের একেবারে বিপরীত মুখে চলে গেল। নিরাপত্তা উপদেষ্টা, তারপরে স্বরাষ্ট্র উপদেষ্টা যে কথাগুলো বলেছে, প্রেস সচিব শফিকুল আলম যে কথাগুলো বলেছিল, তা একেবারে ভুলুণ্ঠিত হয়ে গেল। তা একেবারে বালির বাদে পরিণত হয়ে গেল। এখন সেনাবাহিনী যে স্বাধীন সার্বভৌমত্বের প্রতীক এবং সেনাবাহিনী যে কঠিন সিদ্ধান্ত নেওয়ার দরকার ছিল, সেটা সেনাবাহিনী নিয়েছে। দেখা যাক আমাদের কপালে কি আছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।